जेबा नाही बुझे केह শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি শুনিলেই বড় হয় হিত। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতংশ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। তো চন্দন যাত্রা মহোৎসবের আলোচনা পর্বে আমাদের 124তম চৈতন্য সুধা মাধুরী ক্লাসে আমরা আলোচনা করব চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা চতুর্থ পরিচ্ছেদের 136 ক্লাস থেকে। শ্রী মাধবেন্দ্রপুরীর ভগবত ভক্তি। আমাদের চন্দন যাত্রা মহোৎসব চলছে। আজকে আমরা মায়াপুর রাজাপুর শ্রী জগন্নাথ মন্দিরে চন্দন যাত্রা মহোৎসবের উৎসব উপভোগ করলাম। প্রচুর ভক্ত সমাগমে গতকালকে নরসিংহ চতুর্দশী সম্পন্ন করেছি। আজকে রাজাপুরে উৎসব। রাজাপুরে চন্দন যাত্রা মহোৎসব। তো 136 তো गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने।
नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। तो माधवेंद्र पुरी রেমুনাতে রয়েছেন। গোপীনাথ মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছেন। গোপীনাথ পূজারীর স্বপ্নে এসেছেন। স্বপ্নে এসে তিনি মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছেন। ক্ষীর, সেই ক্ষীর পূজারী নিয়ে খুঁজছেন কোথায় মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী বলে ডাকাডাকি করছে। আর মাধবেন্দ্র পুরীর পরিচয় পেয়ে মাধবেন্দ্র পুরীকে ক্ষীর দিয়েছেন। ক্ষীর দিয়ে পূজারী মাধবেন্দ্র পুরীকে প্রণাম করেছেন, পরিক্রমা করেছেন, আর বলছেন, ঠাকুর মশাই, হে গোসাই, আপনার জন্য ঠাকুর স্বয়ং ক্ষীর চুরি করেছে। ক্ষীরের বৃত্তান্ত তারে কহিল পূজারী, শুনি প্রেমাবিষ্ট হইল শ্রী মাধব পুরী। প্রেম দেখি সেবক কহে হইয়া বিস্মিত, কৃষ্ণ যে ইহার বশ হয় যথোচিত। মাধবেন্দ্র পুরীকে বললেন যে ঠাকুর আপনার জন্য ক্ষীর চুরি করেছেন, আপনি দয়া করে এই ক্ষীর ভক্ষণ করুন। আর মাধবেন্দ্র পুরীর এই কথা শোনা মাত্র তার শরীরে যে প্রেম, সেইটা দেখে মাধবেন্দ্র পুরী অবাক হয়েছিলেন যে হ্যাঁ, কৃষ্ণ প্রতি এর যে প্রেম, সত্যিকারে ঠাকুর ইহারই বশীভূত। আমাদের ঠাকুর প্রেমের বশীভূত, প্রেমের কাঙ্গাল। যার ভিতরে প্রেম রয়েছে তার বশীভূত। মা যশোদার প্রেমে বশীভূত হয়ে দড়িতে বাঁধা পড়েছিলেন ঠাকুর। আমাদের বৃন্দাবনে যে রাধা শ্যাম সুন্দর মন্দির আছে, আপনারা অনেকে দেখেছেন। বৃন্দাবনে আমাদের রাধা শ্যাম সুন্দর মন্দির, অনেকে আমাদের বৃন্দাবনে সেই মন্দিরকে বলে আংরেজ মন্দির, মানে ইংরেজদের মন্দির। তো ওখানে একজন লোকাচারে বহুত প্রসিদ্ধ বাবা, আমাদের প্রেম মন্দিরের প্রতিষ্ঠাতা, তো তিনি যখন বৃন্দাবনে আমাদের মন্দিরে এসেছিলেন, তো তিনি বলেছিলেন, আরে সাক্ষাৎ রাধারানী তো এখানেই রয়েছে। স্বামী মহারাজ, এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি প্রেমের দ্বারা রাধারানীকে এখানে বশীভূত করে রেখেছে। তো এখানে বলছেন পূজারী, ইনাকে দেখে মনে হয় ঠাকুর ইনার প্রেমের দ্বারা বশীভূত। ভক্ত ভগবান তাৎপর্য, ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে বশীভূত করতে পারেন, সে কথা শ্রীমদ্ ভাগবতে 10, 14, 3 শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। অজিত জিতপি অসি ত্রৈলোক্যাম, শ্রীকৃষ্ণকে কেউ পরাস্ত করতে পারে না, কিন্তু ভক্তির দ্বারা ভক্ত তাকে জয় করতে পারেন। ব্রহ্মসংহিতায় বর্ণিত হয়েছে, বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত। কেবলমাত্র বৈদিক শাস্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণকে জানা যায় না,
যদিও বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা, তবুও শ্রীকৃষ্ণের প্রেমিক ভক্ত না হলে শ্রীকৃষ্ণকে জানা যায় না। তাই বৈদিক শাস্ত্র পাঠ করার সঙ্গে সঙ্গে শ্রীবিগ্রহের আরাধনা ও অর্চন অবশ্য কর্তব্য। তার ফলে ভক্তের হৃদয়ে ভগবত ভক্তির অপ্রাকৃত অনুভূতি বিকশিত হয়। শ্রবণাদি শুদ্ধ চিত্রে করয়ে উদয়। ভগবত প্রেম সকলের হৃদয়ে সুপ্তভাবে রয়েছে এবং কেউ যদি ভগবত ভক্তির পন্থা অবলম্বন করে তাহলে সেই ভগবত প্রেম জাগরিত হয়। কিন্তু জড়বাদী মূর্খেরা তারা কেবল শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনী পাঠ করে। ভগবত তত্ত্ব যথাযথ না জানার ফলে তারা মনে করে যে শ্রীকৃষ্ণ এই সমস্ত কার্যকলাপ নীতি বহির্ভূত বা অপরাধমূলক। এত বলি নমস্কার নমস্করি করিলা গমন, আবেশে করিলা পুরী সে ক্ষীর ভক্ষণ। তারপরে মাধবেন্দ্র পুরী তিনি সেই ক্ষীর প্রসাদ গ্রহণ করলেন এবং পাত্র প্রক্ষালন করি খণ্ড খণ্ড কইল, বহির্বাসে বান্ধি সেই ঠিক্কারি রাখিল। তার মাধবেন্দ্র পুরী সে পাত্রটি ধুয়ে খণ্ড খণ্ড করে তা সযত্নে তার বহির্বাসে বেঁধে রাখলেন। প্রতিদিন একখানি করেন ভক্ষণ, খাইলে প্রেমাবেশ হয় অদ্ভুত কথন। প্রতিদিন ক্ষীরটা খাওয়ার পরে তিনি সেই মাটির ভাণ্ডটাকেও ভেঙে আঁচলে বেঁধে রাখলেন আর প্রতিদিন এক টুকরো করে সেই মাটির ভাঁড় খেতেন। ঠাকুর মরে ক্ষীর দিল, লোক সব শুনি, দিনে লোকে ভিড় হবে মোর প্রতিষ্ঠা জানি। তারপরে মাটির পাত্রটি বেঁধে আঁচলে বেঁধে তিনি চিন্তা করলেন এখান থেকে আমি চলে যাব, কেননা এই পূজারীটা কালকে সকালে সবাইকে বলবে জানো ঠাকুর কার জন্য কালকে ক্ষীর চুরি করেছেন, আর এই কথা শুনে সব লোক আসবে আমাকে প্রণাম করতে, আমার খুব অস্বস্তিকর লাগবে। সেই জন্য ওখান থেকে ঠাকুর গুটিয়ে পাঠিয়ে মাধবেন্দ্র পুরী সকালে চলে গেলেন। সেই ভয়ে রাত্রি শেষে চলিলা শ্রীপুরী, সেইখানে গোপীনাথে দণ্ডবত করি। সেই কথা ভেবে শ্রী মাধবেন্দ্র পুরী শ্রী গোপীনাথজিকে সেখানে প্রণতি নিবেদন করে ভোর হওয়ার আগেই সেখান থেকে পুরীর দিকে যাত্রা করলেন। চলি চলি আইলা পুরী শ্রী নীলাচল, জগন্নাথ দেখি হইলা প্রেমেতে বিহল। তারপরে মাধবেন্দ্র পুরী তিনি ওই ক্ষীরচরা গোপীনাথ থেকে হেঁটে হেঁটে পুরী চললেন। রাস্তায় চলতে চলতে তিনি তো অজগর বৃত্তি ছিলেন, কারো কাছে চেয়ে খেতেন না, আর এতটা প্রেমিক ভক্ত ছিল রাস্তায় আকাশে মেঘ দেখলেই মূর্ছিত হয়ে পড়ে যেত। সেজন্য বলছেন প্রেমাবশে উঠে পড়ে হাসে নাচে গায়, কখনো দণ্ডবোধ প্রণাম, কখনো গড়াগড়ি, কখনো হাসে। জগন্নাথ দর্শনে মহা সুখ পায়, ভগবানের দর্শনেই সুখ। শ্রীমাধব পুরী পাদ আইল, লোকে হইল খ্যাতি, সব লোক আসি তারে করে বহু ভক্তি। তাই মাধবেন্দ্র পুরীকে পুরীতে সব খবর হয়েছে এই লোকটার জন্য যে গোপীনাথ ঠাকুর ক্ষীর চুরি করেছিলেন। সেই জন্য সবাই
তাকে দর্শন করতে আসছে পুরীতে। প্রতিষ্ঠার স্বভাব এই জগতে বিদিত, যে না বাঞ্ছে তার হয় বিধাতা নির্মিত। অনেকে আমরা প্রতিষ্ঠা চাই, পাই না, আবার মাধবেন্দ্র পুরী প্রতিষ্ঠার ভয়ে পালিয়ে যাচ্ছেন, তার পিছনে প্রতিষ্ঠা ছুটছে। প্রতিষ্ঠার ভয়ে পুরী গেলা পলাইয়া, কৃষ্ণ প্রেমে প্রতিষ্ঠা চলে সঙ্গে গড়াইয়া। প্রতিষ্ঠার ভয়ে মাধবেন্দ্র পুরী চলে যাচ্ছেন, তার পিছনে প্রতিষ্ঠা ছুটছে। তাৎপর্য, জড়জগতে প্রায় প্রতিটি জীবই ঈর্ষাপরায়ণ, যিনি আপনা থেকে কিছু প্রতিষ্ঠা লাভ করেন। ঈর্ষাপরায়ণ ব্যক্তিরা স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে আচরণ করে। ঈর্ষাপরায়ণ ব্যক্তিদের পক্ষে এটি স্বাভাবিক। তাই কোনো ভক্ত যখন জগৎ জুড়ে প্রতিষ্ঠা অর্জন করেন, তখন বহু মানুষ তাকে ঈর্ষা করে, সেটি খুবই স্বাভাবিক। বিনয়বশত যখন কোনো প্রতিষ্ঠার প্রত্যাশা করেন না, তখন মানুষ বৈষ্ণবীচিত বিনয় সম্পর্কে অবগত হয়ে তাকে সব রকম সম্মান প্রদর্শন করেন। প্রকৃতপক্ষে বৈষ্ণব কখনো যশ বা প্রতিষ্ঠা আশা করেন না। বৈষ্ণব কুলচূড়ামণি শ্রী মাধবেন্দ্র পুরী স্বাভাবিকভাবেই প্রকৃত প্রতিষ্ঠা অর্জন করেছেন, কিন্তু তিনি সবসময় নিজেকে জনসাধারণের কাছে লুকিয়ে রাখার চেষ্টা করতেন। মহান ভগবত ভক্তরূপে তার পরিচিতি তিনি সব সময় গোপন রাখতে চাইতেন, কিন্তু তাকে ভগবত প্রেম বিহল দর্শন করে মানুষ স্বাভাবিকভাবে তার যশ কীর্তন করত। প্রকৃতপক্ষে উত্তম অধিকারী বৈষ্ণবের সম্মানে মাধবেন্দ্র পুরী ভূষিত, কেননা তিনি ছিলেন পরমেশ্বর ভগবানের সব চাইতে বড় অন্তরঙ্গ ভক্ত। কখনো কখনো সহজিয়ারা প্রতিষ্ঠা লাভের আশায় কপট বৈরাগ্য ও বিনয় প্রদর্শন করেন, কিন্তু এই ধরনের মানুষেরা কখনই বৈষ্ণবতার অতি উন্নত স্তরে উন্নীত হতে পারে না। যদ্যপি এখন পুরী থেকেও পালাতে চাইছেন মাধবেন্দ্র পুরী, কিন্তু যদ্যপি উদ্বেগ হইল পলাইতে মন, ঠাকুরের চন্দন সাধন হইল বন্ধন। এখান থেকে পালিয়ে গেলে আমি চন্দন নিব কি করে, সেই জন্য তাকে থাকতে বাধ্য হবে। জগন্নাথের সেবক যত যতেক মহান্ত, সবাকে কহিল পুরী গোপাল বৃত্তান্ত। যত জগন্নাথের সেবক আছেন সবাইকে ডেকে গোপাল যে চন্দন পড়তে চেয়েছেন সেটা বুঝালেন। গোপাল চন্দন মাগে শুনি ভক্তগণ, আনন্দে চন্দন লাগিয়ে করিল যতন। যে ঠাকুর চন্দন চাইছেন, এটা শুনে তারা খুব আনন্দিত হয়েছে এবং সবাই চন্দন জোগাড় করার জন্য উঠে পড়ে লেগেছে। রাজপাত্র শনে যার যার পরিচয়, তার মাগি কর্পূর চন্দন করিলা সঞ্চয়। বিশেষ করে রাজার সঙ্গে যাদের যাদের পরিচিত হয়েছে, তারা রাজার সঙ্গে আলোচনা করে চন্দনের ব্যবস্থা করলেন। এখান থেকে ব্যবহার করা হয় মলয়জ চন্দন ও কর্পূর জগন্নাথের বিগ্রহের জন্য ব্যবহার করা হতো। কর্পূর ব্যবহার হতো তার আরতিতে এবং চন্দন ব্যবহার করা হতো তার শ্রীঅঙ্গে লেপন করার জন্য, কিন্তু এই দুটি বস্তু সরকারের নিয়ন্ত্রণাধীন ছিল। তাই ভক্তদের উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করতে হয়েছিল। তাদের সমস্ত বৃত্তান্ত বর্ণনা করে তারা জগন্নাথপুরী থেকে অন্যত্র চন্দন ও কর্পূর নিয়ে যাওয়ার অনুমতি লাভ করেছিলেন। প্রচুর চন্দন সংগ্রহ করা হলো। এক বিপ্র এক সেবক চন্দন বহিতে, পুরী গোসাইয়ের সঙ্গে দিল সম্বল সহিতে। তো রাজা চন্দন জোগাড় করে দিলেন, একজন ব্রাহ্মণ দিলেন, একজন কি বলা যায়, বয়ে নিয়ে যাওয়ার জন্য লোক দিলেন,
আর কি দিলেন, ঘাটি দানি ছাড়াইতে রাজপাত্র দ্বারে রাজলেখা করি দিল পুরী গোসাইর করে। পথে নৌকা পারাপারের জন্য কিছু টাকা, তারপর লাইসেন্স মানে কাগজ সব রেডি করে দিলেন। চলিলা মাধব পুরী চন্দন লইয়া কতদিনে রেবুনাতে উতরিল গিয়া। হাঁটতে হাঁটতে চন্দন নিয়ে আবার রেবুনাতে পৌঁছালেন। গোপীনাথ চরণে কইল বহু নমস্কার, প্রেমাবেশে নিত্য গীত করিলা অপার। গোপীনাথের মন্দিরে গিয়ে গোপীনাথকে প্রণাম করে অনেক স্তুতি নমস্কার করলেন। পুরী দেখি সেবক সব সম্মান করিল, ক্ষীর প্রসাদ দিয়া তারে ভিক্ষা করাইল। আর সেই মাধবেন্দ্র পুরীকে দর্শন করে পূজারী যা ভোগ লেগেছিল 12টা ভাঁড়ি দিয়েছেন। পূজারী তো জানা আছে যে এই লোকটা কত বড় উন্নত, ঠাকুর এর জন্যই চন্দন চুরি করেছিলেন, সরি ক্ষীর চুরি করেছিলেন। যদি চন্দন না খায় ঠাকুর আবার চুরি করবে, আমার রাত্রে ঘুম ভাঙাবে, আমাকে ঘুমাতে দেবে না। চন্দন দিয়েছেন। হ্যাঁ, তো মাধবেন্দ্রপুরে একটা চন্দন ভাড় নিয়ে 11টা ফেরত দিয়েছে। সেই রাত্রে দেবালয়ে করিল শয়ন, শেষ রাত্রি হইল পুরী দেখিল স্বপন। তো সেইখানে শয়ন করলেন এবং রাত্রি শেষে পুরী গোসাইকে গোপাল আবার স্বপ্ন দিলেন। এটা গোপালের 3য়বার স্বপ্ন, কিন্তু প্রথমবার উদ্ধারের জন্য, দ্বিতীয়বার চন্দন আনার জন্য, তৃতীয়বারে কি বলে, গোপাল আসিয়া কহে শুনহ মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব। হে মাধবেন্দ্রপুরী, আমি কর্পূর চন্দন পেয়েছি। কিভাবে পেয়েছ? কর্পূর সহিত ঘষি এসব চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন। এসব চন্দন তুমি এইখানে গোপীনাথের গায়ে লাগালে আমি পেয়ে যাব। গোপীনাথ আমার সে একই অঙ্গ হয়, ইহাকে চন্দন দিলে হবে মোর তাপক্ষয়। আমি আর গোপীনাথের মধ্যে কোনো ভেদ নেই। তুমি যদি এখানেই চন্দন আমার শরীরে লেপন করো, তাহলে আমি চন্দন পেয়ে যাব। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, গোপাল ছিলেন রমুনা থেকে অনেক দূরে বৃন্দাবনে। তখনকার দিনে বৃন্দাবনে যেতে হলে মুসলমান অধিকৃত রাজ্যের মধ্য দিয়ে যেতে হতো, এবং সেই সমস্ত রাজ্যের মুসলমানরা তখন পথিকদের নানা রকম বিঘ্ন সৃষ্টি করত। তাই ভক্তের অসুবিধার কথা বিবেচনা করে ভক্তবৎসল শ্রী মাধবেন্দ্র পুরীকে এই চন্দন তারই অভিন্ন বিগ্রহ গোপীনাথের শ্রীঅঙ্গে লেপন করতে নির্দেশ দিয়েছিলেন। এভাবে ভগবান মাধবেন্দ্র পুরীর সব রকমের অসুবিধা ও বিপদ থেকে রক্ষা করেছিলেন। দ্বিধা না ভাবিও কিছু, দ্বিধা না ভাবিও না করিও কিছু মনে, বিশ্বাস করি চন্দন দেহ আমারও বচনে। মনে কিছু অনেক সময় হয় না, আমি ঘরে ঠাকুর রেখেছি, যদি কেউ বলে তুমি এখানে ঠাকুরের সেবা করলে তোমার ঠাকুরেরও সেবা হয়ে যাবে,
যারা যে যার নিজের ঠাকুরকে ভালোবাসেন, কিন্তু এখানে গোপাল ঠাকুর বলছে না, তুমি আমার কথার উপরে বিশ্বাস করে, আমার কথার উপরে কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে তুমি এখানেই চন্দন লাগো। এত বলি গোপাল গেল গোসাই জাগিলা, গোপীনাথের সেবকগণে ডাকিয়া আনিলা। প্রভুর আজ্ঞা হইল এই কর্পূর চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন। ইহাকে চন্দন দিলে গোপাল হইবে শীতল, স্বতন্ত্র ঈশ্বর তার আজ্ঞা সে প্রবল। ভগবানের আদেশ আমার প্রতি, তাই এখানে গোপীনাথকে চন্দন লাগাতে হবে, এটা ভগবানের আদেশ। আর মাধবেন্দ্র পুরীর প্রভাব তো সবাই জানে, যে ঠাকুর স্বপ্নে এসে তাকে বলেছেন এটা সত্যি, উনি যা বলছেন সত্যি। গ্রীষ্মকালে গোপীনাথ পরিবে চন্দন, শুনি আনন্দিত হইল সেবকের মন। গোপীনাথ চন্দন পরবেন এই কথা শুনে গোপীনাথের মানে ক্ষীরচরা গোপীনাথের পূজারীরা খুবই খুশি হয়েছে। পুরী কহে এই দুই ঘষিবে চন্দন। মাধবেন্দ্র পুরী বলছেন আমার সঙ্গে যে দুজন এসছে তারা তো চন্দন ঘষবেই, আর জনা দুই দেহ দিব যে বেতন। আরো দুজন ভালো বলিষ্ঠ লোক ঠিক করে দাও যারা চন্দন ঘষবে, আর আমি তাদের বেতন দেব। প্রত্যহ চন্দন পরাই যাবৎ হইল অন্ত, তথায় রহিল পুরী তাবৎ পর্যন্ত। তো চন্দন ঘষা শেষ পর্যন্ত মাধবেন্দ্র পুরী ওখানে থেকে গেলেন। তারপরে চাতুর্মাস শুরু হয়ে গেল। গ্রীষ্মকাল অন্তে পুনঃ নীলাচলে গেলা, নীলাচলে চাতুর্মাস আনন্দে রহিলা। তো চন্দন পরানোর শেষে তিনি পুরীতে চলে গেলেন। আষাঢ়, জুন জুলাই মাসের শুক্লপক্ষের শয়ন একাদশী থেকে শুরু করে কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশী পর্যন্ত এই চার মাসকে বলা হয় চাতুর্মাস। কোন কোন বৈষ্ণব আষাঢ়ের পূর্ণিমা থেকে কার্তিকের পূর্ণিমা পর্যন্ত চাতুর্মাস ব্রত পালন করেন। এই চাতুর্মাসের গণনা ব্যতীত কেউ কেউ সৌর মাসের গণনা অনুসারে শ্রাবণ থেকে কার্তিক মাস পর্যন্ত চাতুর্মাস ব্রত পালন করেন। সৌর অথবা চান্দ্র উভয় গণনাতেই এই সময়টি বর্ষাকাল। কেউ গৃহস্থ হন আর সন্ন্যাসী হন, চাতুর্মাস ব্রত সকলের জন্য পালন করা অবশ্য কর্তব্য। এই ব্রতটি সকল আশ্রমেরই করা বাধ্যতামূলক। এই ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই 4 মাস কাল ভোগ বাসনা সংকুচিত করা। এটি খুব একটা কঠিন নয়। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে সকল প্রকার আমিষ আহার পরিত্যাগ করতে হয়। আমিষ আহার মানে হচ্ছে মাছ মাংস আহার। তেমনি মসুর ডাল, কলাইয়ের ডালকে আমিষ বলে গণনা করা হয়। এই দুটি ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। অধিক প্রোটিনযুক্ত খাদ্যকে আমিষ বলে বিবেচনা করা হয়। মূল কথা হচ্ছে বর্ষার এই 4 মাসে ইন্দ্র তৃপ্তিকর আহার আদি পরিত্যাগ করার অনুশীলন করতে হয়। শ্রীমুখে মাধব পুরীর অমৃত চরিত, ভক্তগণে শুনাইয়া প্রভু করে আস্বাদিত। মহাপ্রভু শোনাচ্ছেন তার ভক্তদেরকে এবং মহাপ্রভু আস্বাদন করছে। আমি আশা করি আপনারাও আস্বাদন করেছেন এই মাধবেন্দ্র পুরীর কাহিনী। কেমন লাগলো জানাবেন। প্রভু কহে নিত্যানন্দ করহ বিচার, পুরী সম ভাগ্যবান জগতে নাহি আর। দুগ্ধদান জলে কৃষ্ণ যারে দেখা দিল, 3 বার স্বপ্নে আসি যারে আজ্ঞা করল। 3 বার ঠাকুর স্বপ্নে এসেছেন এবং নিজে ঠাকুর দুধ নিয়ে এসে তাকে দুধ পান করিয়েছেন।
যার প্রেমে বশ হইয়া প্রকট হইলা, সেবাঙ্গীকার করি জগত তারিলা। যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীরচোরা হরি। কর্পূর চন্দন যার অঙ্গে চড়াইল, আনন্দে পুরী গোসাইর প্রেম উথলিল। ম্লেচ্ছ দেশে কর্পূর চন্দন আনিতে জঞ্জাল, পুরী দুঃখ পাবে ইয়া জানিয়া গোপাল। মহাদয়াময় প্রভু ভকত বৎসল, চন্দন পরিভক্ত শ্রম করিল সফল। পুরীর প্রেম পরকাষ্ঠা করহ বিচার, অলৌকিক প্রেম চিত্তে লাগে চমৎকার। এই মাধবেন্দ্রপুরীর প্রেম চরিত শুনলেই আপনার প্রেম লাভ হবে ভগবানের প্রতি। বহুপাত তাৎপর্য, ছোট তাৎপর্য লিখেছেন, জীব যখন কৃষ্ণ বিরহ অনুভব করে তখন সে তার জীবন চরম সার্থকতা লাভ করে। জড় বিরহ জনিত নির্বেদ জড়েরই আসক্তি প্রকাশ, কিন্তু কৃষ্ণ বিরহ জনিত নির্বেদ কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার শ্রেষ্ঠ নিদর্শন। মাধবেন্দ্রপুরীর অপূর্ব কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা কৃষ্ণ সেবার্থে জীবের একমাত্র বিশেষভাবে লক্ষিতব্য বিষয়। তাই চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ পার্শ্বদেরা পরে আচরণ করে দেখিয়েছেন। পরম বিরক্ত মৌনী সর্বত্র উদাসীন, গ্রাম্য বার্তা ভয়ে দ্বিতীয় সঙ্গহীন। সবসময় প্রেমে, হরিনাম প্রেমে তিনি ভাসতেন, যাতে জড় কথা না হয় সেই জন্য কখনো কারোর সঙ্গে থাকতেন না। হেন জন গোপালেরও আজ্ঞামৃত পাইয়া, সহস্র কোষ আসি বলে চন্দন মাগিয়া। তা না হলে এটা কি করে সম্ভব যে ভগবানের আজ্ঞা পেয়ে সহস্র ক্রোশ তিনি হেঁটে হেঁটে গিয়ে চন্দন নিয়ে এলেন। ভোকে রহে তবু অন্ন মাগিয়া না খায়, হেন জন চন্দন ভার বহি লইয়া যায়। ক্ষুধা তৃষ্ণায় আছে কিন্তু কাউকে চেয়ে খেতে না, কিন্তু চন্দন তিনি বয়ে নিয়ে যেতেন। মনেক চন্দন তোলা বিশেক কর্পূর, গোপালে পরাইব এই আনন্দ প্রচুর। এক মন চন্দন আর 20 তোলা কর্পূর। উৎকলের দানি রাখে চন্দন দেখিয়া, তাহা এড়াইল রাজপত্র দেখাইয়া। কোথাও আটকে দিয়েছিল, চন্দন নিয়ে যেতে দেবে না। যখন লাইসেন্স পেপার দেখানো হলো তখন চন্দন ছাড় পেয়েছে। ম্লেচ্ছ দেশ দূর পদ জগাতি অপার, কে মতে চন্দন নিব নাহি এ বিচার। বৃন্দাবন অনেক পথ, মুসলমান অধিকৃত অঞ্চল দিয়ে যেতে হবে এবং সেই পথে অনেক প্রহরী রয়েছে। এই সমস্ত অসুবিধে মাধবেন্দ্রপুরীকে একটুও বিচলিত করতে পারে। যে মুসলমান শাসন চলছিল, চন্দন নিয়ে যেতে পারবো কি না, আটকে দেবে, কোনো ভয় নেই। ভগবান চেয়েছেন নিয়ে যাব। সঙ্গে এক বট নাহি ঘাটি দান দিতে, তথাপি উৎসব বড় চন্দন লইয়া যাইতে। পকেটে পয়সা নেই যে নৌকাওয়ালা ধরলে কি দেব, তবুও মনে কোনো ভয় নেই, ঠাকুরের জন্য চন্দন নিয়ে যাচ্ছে। প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার, নিজ দুঃখ বিঘ্নাদির না করে বিচার। এই ভগবানের প্রতি প্রেম যখন আসে কাউকে ভয় করেন। বহুপাত তাৎপর্য লিখছেন, শ্রীকৃষ্ণের প্রতি যার ঐকান্তিক প্রেমের উদয় হয়েছে তিনি স্বাভাবিকভাবে নিজের দুঃখ বাধাবিঘ্নের বিচার করেন না। এই প্রকার ভক্তরা কেবল পরমেশ্বর ভগবান এবং তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশ পালনের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাই সর্বাবস্থাতেই এমনকি চরম বিপদেও তারা অবিচলিতভাবে পরম নিষ্ঠা সহকারে তাদের সেবা কার্য করে যান। এভাবেই সেবকের প্রগাঢ় প্রেম ভক্তি নিঃসন্দেহে প্রমাণিত। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, তত্ত্বেহ অনুকম্প্যা সুসমীক্ষমাণ
যারা ঐকান্তিকভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান, যারা শ্রীকৃষ্ণের প্রতি প্রগাঢ় প্রীতিপরায়ণ, তারাই ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। শ্রীকৃষ্ণের প্রতি যিনি প্রগাঢ় প্রেম পরায়ণ, তিনি কোনো রকম জাগতিক অসুবিধে, অভাব, বিঘ্ন, দুঃখ আদির দ্বারা প্রভাবিত হয় না। বলা হয় যে, যত দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ, নিশ্চয় জানিও সেই পরানন্দ সুখ। শিক্ষাষ্টকে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, আশ্লিষ্য বা পাদরতাং পিনষ্টমা। যথার্থই কৃষ্ণপ্রেমিক বাধা বিপত্তি সত্ত্বেও তিনি কখনো তার সেবা থেকে বিচ্যুত হন না। তার এই গাঢ় প্রেমা লোকে দেখাইতে, গোপাল তারে আজ্ঞা দিল চন্দন আনিতে। তার যে কতটা প্রেম জগতে প্রকাশ করার জন্য গোপাল ভগবান স্বয়ং তাকে চন্দন আনার জন্য আদেশ দিয়েছিলেন। বহু পরিশ্রমে চন্দন রেমুড়া আনিল, আনন্দ বাড়িল মনে দুঃখ না গেল। কত পরিশ্রম করে চন্দন নিয়ে আসলেন, তো মনে একটুও দুঃখ নেই, কিন্তু আনন্দ আনন্দ আনন্দ। পরীক্ষা করিতে গোপাল কইল আজ্ঞাদান, পরীক্ষা করিয়া শেষে হইল দয়াবান। প্রথমে ভগবান পরীক্ষা করলেন, তার পরীক্ষা করে তার প্রতি আবার করুণা প্রদর্শন করলেন। এই ভক্তি ভক্ত প্রিয় কৃষ্ণ ব্যবহার বুঝিত আমার সবার নাই অধিকার। মহাপ্রভু বলছেন, এই যে মাধবেন্দ্রপুরীর প্রেম ভগবানের প্রতি, এটা আমরা বুঝবো কি করে? এত বলি পড়ে প্রভু তার কৃত শ্লোক, যেই শ্লোক চন্দ্রে জগৎ করাছে আগলোক। ঘষিতে ঘষিতে চইছে মলয় সার, গন্ধ বাড়ে তৈছে এই শ্লোকের বিচার। এই বলতে বলতে মাধবেন্দ্রপুরী সারা জীবন ওখানে কাটিয়েছেন, রেমুনাতে, সারা জীবন মানে শেষ জীবন। আর একটা শ্লোক বলতে বলতে শ্লোকের সঙ্গে মিশে গেছেন। সেই শ্লোকটা মহাপ্রভু বলছেন। কি শ্লোক? রত্নগণ মধ্যে জইছে কৌস্তবমণি, রসকাব্য মধ্যে তৈছে এক এই শ্লোক গণি। যত রত্ন আছে কৌস্তবমণি হচ্ছে শ্রেষ্ঠ। আর গীতা, ভাগবত, বেদ, পুরাণ, উপনিষদের যত শ্লোক আছে এই শ্লোকটা হচ্ছে শ্রেষ্ঠ। এই শ্লোক কহি আছেন রাধা ঠাকুরানী, তার কৃপায় স্ফুরি আছে মাধবেন্দ্রপুরী। কিবা গৌরচন্দ্র করে ইহা আস্বাদন, ইহা আস্বাদিতে আর নাহি চৌঠজন। এই শ্লোকটা রাধারানী উচ্চারণ করেছিলেন, তার কৃপায় মাধবেন্দ্রপুরীর মুখ দিয়ে উচ্চারণ হয়েছে। আর মহাপ্রভু আস্বাদন করেছেন, চতুর্থ ব্যক্তি এই শ্লোক আস্বাদন করেনি। শেষকালে এই শ্লোক পঠিতে পঠিতে সিদ্ধিপ্রাপ্তি হইল পুরীর শ্লোকের সহিতে। মাধবেন্দ্র পুরী তার জীবনের অন্তিম সময়ে এই শ্লোকটি পাঠ করতে করতে পরম সিদ্ধি লাভ করেছিলেন। ওই দিন দয়ার্দনাথ হে মথুরানাথ কদা অবলক্ষ্যসে, হৃদয়ম তদ্লোক কাতরম দ্বৈত ভ্রমতি কিম করমহম। হে দীন দয়ার্দনাথ, হে মথুরানাথ। রাধারানী বলছেন, রাধারানী যখন কৃষ্ণের বিরহে আসতেন তখন এই শ্লোকটি তিনি বলেছিলেন, হে মথুরানাথ, হে দীন দয়াল, তোমার অদর্শনে আমি সম্পূর্ণভাবে দিকভ্রান্ত হয়েছি। কবে তোমার আমি দর্শন পাব? এখন আমি কি করলে তোমার দর্শন পাব? তাৎপর্য: শুদ্ধ ভক্তিবাদী বেদান্ত দর্শনে নিষ্ঠাপরায়ণ বৈষ্ণবের 4টি সম্প্রদায়ে বিভক্ত। তার মধ্যে মাধ্যাচার্য সম্প্রদায়ে স্বীকার করে মাধবেন্দ্রপুরী বৈষ্ণব সন্ন্যাস গ্রহণ করেছিলেন। মধ্যাচার্য থেকে মাধবেন্দ্রপুরী গুরু লক্ষ্মীপতি পর্যন্ত ওই সম্প্রদায়ে শৃঙ্গার রসময়ী ভক্তি ছিল না। তাদের যে প্রকার ভক্তি ছিল তা মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণকালে তত্ত্ববতীর সঙ্গে বিচার হয় তা থেকে জানতে পারা যায়। শ্রী মাধবেন্দ্রপুরী এই অপূর্ব শ্লোক রচনা করে শৃঙ্গার রসময়ী ভক্তির বীজ বপন করেন। এই শ্লোকের ভাব এই যে, মথুরা রাজ্যপ্রাপ্ত শ্রীকৃষ্ণের বিরহে শ্রীমতী রাধারানীর মহাপ্রেমের যে উচ্ছ্বাস হয়েছিল, সেই ভাবের অনুগত হয়ে যে কৃষ্ণ ভজন করা যায় তাই সর্বোত্তম। এই রসের ভক্ত নিজেকে অত্যন্ত দীন জ্ঞানে দীন ও দয়ার্দ্রনাথকে এইভাবে ডাকেন। জীবের পক্ষে কৃষ্ণের বিচ্ছেদগত ভাবই স্বাভাবিক ভজন।
যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরায় রাজা হলেন, তখন তার অদর্শনে শ্রীমতীর হৃদয় অত্যন্ত কাতর হয়ে তার দর্শন লালসা বলেছেন, হে কান্ত, তোমার দর্শনে বঞ্চিতা হৃদয় অত্যন্ত ব্যাকুল, বলো আমি এখন কি করলে তোমার দর্শন পাব? আমাকে দিনজন জেনে তুমি দয়ার্দ্র চিত্ত হও। মাধবেন্দ্র পুরী এই ভাবের সঙ্গে চৈতন্য মহাপ্রভুতে প্রকাশিত শ্রীমতীর উদ্ধব দর্শনে যে ভাব ও বৈচিত্র্য বর্ণন হয়েছে তা সাদৃশ্য অনায়াসে দেখতে পাওয়া যায়। এই জন্য মহাজনরা বলেছেন, শৃঙ্গার রসতরুর মূল শ্রী মাধবেন্দ্র পুরী তার প্ররোহ, চৈতন্য মহাপ্রভু তার মূল স্কন্ধ, আর চৈতন্য মহাপ্রভু অনুগত ভক্তরা তার শাখা প্রশাখা। এই শ্লোক পড়িতে প্রভু হইলা মূর্ছিতে, প্রেমেতে বিবশ হইয়া পড়িলা ভূমিতে। এই শ্লোকটা বলতে বলতে মহাপ্রভুর ভিতরে প্রেম এসে গেছে। আস্তে বাস্তে কোলে করি নীল নিত্যানন্দ, ক্রন্দন করিয়া উঠে গৌর, তবে উঠে গৌরচন্দ্র। নিত্যানন্দ কোলে ধরেছে আর মহাপ্রভু প্রেমে কান্নাকাটি করে গড়াগড়ি করছে। প্রেমন্মাদ হইলে উঠে ইতি উতি ধায়, হুঙ্কার করে হাসে না কান্দে নাচে গায়। ওই দিন বলে বারবার, মানে শ্লোকটা পুরো উচ্চারণ হচ্ছে না। কণ্ঠে না নিঃস্বরে বাণী, নেত্রে অশ্রুধার, কম্পসেদ পুলকাশ্রু স্তম্ভ বৈবর্ণ, নির্বেদ বিষাদ রাঢ্য গর্ব হর্ষ ধৈন্য। এগুলো অষ্টসাত্ত্বিক বিকার। এই শ্লোকে উঘাড়িয়া প্রেমের কপাট, গোপীনাথ সেবক দেখে প্রভুর প্রেমনাট। আর গোপীনাথের পূজারীরা দেখছেন মহাপ্রভুর ভিতরে এত ভাব। লোকের সংহট্ট দেখি প্রভুর বাহ্য হইল, ঠাকুরের ভোগ সরি আরতি বাজিল। মহাপ্রভু এত লোকজন দেখে তিনি প্রেমকে সম্বরণ করলেন। ঠাকুর শয়ন করাইয়া পূজারী হইল বাহির, প্রভুর আগে আনি দিল প্রসাদ 12 ক্ষীর। তারপরে ঠাকুরের ভোগ লাগলো, আর ভোগ লাগার পরে 12টা ক্ষীর মহাপ্রভুর হাতে দিলেন। ক্ষীর দেখি মহাপ্রভু আনন্দ বাড়িল, ভক্তগণে খাওয়াইতে পঞ্চ ক্ষীর রইল। মহাপ্রভু 5টা ক্ষীর রাখলেন ভক্তদের খাওয়ার জন্য, আর 7টা ক্ষীর ফেরত দিলেন। 7 ক্ষীর পূজারীকে বাহুড়িয়া দিল, পঞ্চ ক্ষীর পঞ্চজনে বাঁটিয়া খাইল। 5 জন ছিল, 4 জন ভক্ত আর মহাপ্রভু। গোপীনাথ রূপে যদি করাইছেন ভোজন, ভক্ত দেখাইতে কইল প্রসাদ। যদিও তিনি তো স্বয়ং গোপীনাথ, যদিও ভোগ গ্রহণ করেছেন, ভক্তদের দেখার জন্য আবার একবার খেলেন। নাম সংকীর্তনে সেই রাত্রি গোয়াইলা, মঙ্গল আরতি দেখি প্রভাতে চলিলা। সেই রাত্রে ওখানে ছিলেন, মঙ্গল আরতি দর্শন করে তারপর চললেন। গোপাল গোপীনাথ পুরী গোসাইর গুণ, ভক্ত সঙ্গে শ্রীমুখে প্রভু কহিলা আস্বাদন। এই তো আখ্যানে কহিলা দোহার মহিমা, প্রভুর ভক্ত বাৎসল্য আর ভক্ত প্রেম সীমা। এখানে দুটো জিনিস প্রকাশ হয়েছে। ভগবান ভক্তকে কত ভালোবাসেন, আর ভক্ত ভগবানকে কত প্রেম করেন। তো আপনারা এই কাহিনী কয়দিন, 7 দিন হয়ে গেল প্রায়, না? সোমবার থেকে শুরু হয়েছে, শনিবার পর্যন্ত, আজকে আবার সোমবার। 7 দিন শ্রবণ করলেন। লাভ কি হলো? যদি শ্রদ্ধার সহিত শ্রবণ করে থাকেন, গ্রন্থকার ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তিনি লিখলেন, শ্রদ্ধা যুক্ত হইয়া ইহা শুনে যেই জন, শ্রীকৃষ্ণ চরণে সেই পায় প্রেম ধন। আপনি যদি শ্রদ্ধা সহকারে শ্রবণ করে থাকেন, মাধবেন্দ্র পুরী যেভাবে ভগবানের প্রতি প্রেম এসেছিল, আপনার হৃদয়ে সেইভাবে প্রেম জাগরিত হবে। লাস্ট শ্লোক, শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি ছিল মাধবেন্দ্র পুরী ভগবত ভক্তি বর্ণনা করে শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা পরিচ্ছেদ ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। দুটো ছোট ছোট প্রশ্ন আছে, করেনি। আলিপুর থেকে পরিমল রায়, আমি সহজে মতে দীক্ষিত, কিন্তু আমি 1 বছরের মধ্যে গুরুদেবের ও
ও 1 বছরের মধ্যে আমার গুরুদেব পরলোক গমন করেন। ভোগের অধিকার পাইনি, আমি নামহট্ট বই অনুসরণ করে অন্ন ভোগ লাগাই, এতে কি না? অবশ্যই ভোগ লাগিয়ে খাবেন, যা খাবেন ভগবানকে ভোগ লাগিয়ে খাবেন, কোনো দোষ নাই। নামহট্ট বইতে যেভাবে লেখা আছে সেইভাবে আপনি ভোগ লাগান। আচ্ছা, স্বপন কুমার দাস, আমি স্বপন কুমার দাস বলছি বহরমপুর মুর্শিদাবাদ থেকে। আমার উত্তর সহজ ও হৃদয়গ্রাহী হয়, ও আপনার উত্তর সহজ ও হৃদয়গ্রাহী। যদি কোন গ্রন্থ এ ব্যাপারে বিশদ লিখিত থাকে জানাবেন। মানে বুঝলাম না। বাঙালি ছাড়া ভারতের অন্যান্য রাজ্যে কি নববর্ষ বৈশাখ মাস পালন? প্রশ্নটা বুঝলাম না আপনার। ও, জপ ও ভজনের মধ্যে পার্থক্য কি? জানি না। ভজনটা অনেক বড়। কৃষ্ণ পূজা করবেন, জপ করবেন, কীর্তন করবেন, ভোগ নেবেন, সব মিলে ভজনের প্যাকেট। আর জপ মানে শুধু হরিনাম জপ, বসে জপ করবেন। জপটা ভজনের ভিতরে আছে, জপটা ভজনের একটা পার্ট, কিন্তু ভজনটা অনেক বড়। পুরো প্যাকেজটাকে ভজন বলা হয়। গ্রন্থ অধ্যয়ন, কীর্তন করা, পূজা করা, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করা, সব কিছু, ভাগবত পড়া, এগুলো ভজনের মধ্যে। তো আজকে এই পর্যন্ত রাখি। শুভরাত্রি। কাল থেকে পুনরায় ফিরে যাব সে জড় ভরতের কাহিনী। শুভরাত্রি।